ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা পড়ে গেছে মানে বিয়ের সিজন শুরু হয়ে গেছে। আর বিয়ের সিজনের মধ্যে আপনাকেও কি আমার মতন ভাল্লা পাপড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু আপনাদের যদি কোনো নিমন্ত্রণ না আসে তাহলে এই রেসিপিটা আপনি ঘরে খুব সরল তরিকাতে বানাতে পারবেন। তো চলো দেখে নিই এর কমপ্লিট রেসিপি। আজকের আমার মা এটাই বানিয়েছে। তো এটা বানানোর তারে সব থেকে আগে এক রাত আগে আপনি সামান্য বিউলির ডাল আর এক বাটি মুগের ডাল ভালো করে জল দিয়ে ভিগোতে রেখে দেবে। তার পরের দিন সকাল সকাল ওই যে বিউলির ডাল এবং মুগের ডালটার একটা ভালো পেস্ট বানিয়ে নেবো। এরপরে কি, এরপরে পাড়ার দাদাদের ডেকে ভালো করে ওটাকে হাত দিয়ে ফেটতে হবে। পাড়ার দাদারা যারা মস্তানি দেখায় এবং ছোট ছোট বাচ্চাদের উপরে দাদাগিরি দেখায়, সেই মস্তান দাদাদের ডাকবে আর বলবে, দাদা ভাই একটু ঘরে এসে আমাদের বিউলির ডালের ভালো করে ফেটে দিয়ে যান, এবং যত ভালো ফাটবে ততই ভালো স্বাদ দেবে। তো চলো ফাটিনি বিউলির ডালটা ভালো করে ফাটবো, এবং এর মধ্যে আমরা দিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, জিরে দিয়ে ভালো করে পাড়ার দাদাদের দিয়ে ভালো করে ফাটাবো। তার কেন কি, ভালো করে ফাটালে এর যে ভিতরে হাওয়া যাবে, এর মধ্যে যে যতটা হাওয়া ইনপুট হবে এটাতে আমাদের বড়াটা পরে খুব ফ্লাফি এবং খুব সুন্দর খেতে হবে, দেখতে একদম লাজবাব। দেখছেন পাড়া দাদারা যখন বলবে কি আমি থেকে গেছি, আমি আর পারবো না, ঠাকুর বলবে ঠিক আছে এবার দে, আর ফাটাতে হবে না, এবং তারপরে ওই যে ব্যাটারটাকে নিয়ে তেলের মধ্যে গোল গোল ছেড়ে দিবে। যত আপনি এটাকে ভালো করে ফেটবে অত দেখবে এটা কি সুন্দর ফুলে যাবে। যেটা কি আপনি হাত দিয়ে করবেন তাহলে ভালো হবে, চামচ বা কিছু জিনিস দিয়ে করলে অতটা ভালো ফেটা হবে না যতটা ফেটা আপনি হাত দিয়ে হবে। এবং এক এক করে ওটাকে ভালো করে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। দেখছেন কি সুন্দর লাগছে। এটাকে ডিপ ফ্রাই করলে এর কি ভালো একদম ফুটবে এবং এটাকে বড় হবার তারে একটা ভালো স্পেস মিলবে। এই দেখতে কি সুন্দর এক এক করে আমার মা ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে বড়াগুলো বানার তারে, কি সুন্দর লাগছে দেখতে। সত্যি আপনারা তো বলতেই পারেন যে এতগুলো বড়া কেন বানাচ্ছি, ওই যে পাড়ার দাদারা ওরা ফেটে গেছে, ওরা কি এরকম যাবে, ওদের তো কিছু দিতে হবে, তো তাদের তারেও বানিয়ে নেবো এই যে ভাল্লা পাপড়ি চাটটা। কি সুন্দর লাগছে একদম দেখতে, গোল্ডেন এবং দেখতে কি সুন্দর কালার এসে গেছে। এমনি রেসিপি যদি ঘরে একদম সরল তারিকাতে এবং একটু সামান্য ইনগ্রিডিয়েন্টসে বানানো যায়, তাহলে বিয়ের বাড়ি নিমন্ত্রণ আসুক বা না আসুক ঘরেই খাওয়া যাবে। সত্যিকারে কি সুন্দর লাগছে দেখতে, একদম টপডা। আই লাভ দ্যাট। সত্যিকারে আমার মা তো সত্যি খুবই ভালো রান্না করে এবং এটা থেকে খুব ভালো লাগছে। দেখছেন আমরা কি সুন্দর ভালো করে ফেটেছিলাম বলে এটা কি সুন্দর বড় এবং ফুলা হয়েছে, এবং দেখছেন হয়ে গেছে অলমোস্ট, মানে পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে একে একে একটা পাত্রর মধ্যে বার করে নেব। কি সুন্দর লাগছে। এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে বার করে একটু হাওয়া লাগতে দেবো, তাকি এর যে নিজস্ব একটা হিট আছে হিটটা কমে যাক। এরপরে আমাদের একটা কাজ করতে হবে, একটা পাত্রের মধ্যে সামান্য গরম জল নেবো, ওর মধ্যে সামান্য নুন এবং হিং দিয়ে দেবো, এবং ওই হালকা গরম জলের মধ্যে এক এক করে বড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ওর মধ্যে ছেড়ে দেবো। বেশিক্ষণ ছাড়তে হবে না, 5 মিনিটের তারে ওর মধ্যে ছেড়ে দিয়ে এরপরে আমরা ওটাকে একে একে বার করে নেবো। তো চলো তাহলে এক এক করে সব বড়াগুলো ঢেলে নিই, এবং সব বড়াগুলো ঢালার পর এটাকে আপনি 5 মিনিটের তারে সাইডে রেখে দেবেন, এবং ওই ফাঁকে আপনি আপনার অন্য কোনো কাজ থাকলে সেটাও করে নিতে পারেন। হয়ে গেছে 5 মিনিট। এবার একে একে আমরা এই সব বড়াগুলো বার করে নেবো জল দিয়ে, এবং বার করার সময় ভালো করে জলটা নিগড়ে নেবো। দেখছেন কি পঞ্জি হয়েছে, একদম কি সফট একদম বড়াগুলো হয়েছে। এটা আমরা ভালো করে ফেটেছিলাম ওই জন্য। তো চলো এবার ফাইনাল প্লেটিং সেটা আমরা খোঁজাতে এসেছি। আগে পাপড়িগুলোকে ভালো করে শর্টের মধ্যে আমরা ডিপ করে নেবো। শর্টটা আমরা ঘরে বানিয়েছিলাম, এই শর্টটা রেসিপি যদি আপনি চান তো আমরা সেটা দিতে পারেন, আপনি যদি কমেন্ট করে দেবেন। শর্টের মধ্যে হালকা ডিপ করে পাপড়িগুলো দিয়ে দেবো, এবং তারপরে আমরা গোল ভাল্লাগুলো দিয়ে দেবো। পাপড়িও আমরা ঘরে বানিয়েছি, কিন্তু পাপড়িটা বানানো ইজি বলে আমরা দেখাইনি, কেন কি আমরা একটু তাহলে কি ভিডিওটার লেন্থ বেড়ে যেত এবং আপনাদেরই প্রবলেম হতো, তাই জন্য। তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দইটা ভালো করে ফাটাবো, কেন কি এটা দই ভাল্লা পাপড়ি হচ্ছে, তাই জন্য দইটা একদম ভালো এবং টেস্টি হওয়ার দরকার, এবং ভালো করে ফাটালে দইটার টেস্টটা 10 গুণ বেড়ে যায়। এর উপরে এবার আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য চাট মশলা এবং ভাজা জিরে মশলা, বাস আর কিছু দিতে হবে না। এটা হয়ে গেল কমপ্লিট। এর উপরে আমরা এবার দিয়ে দেবো হোমমেড ঘরে বানানো
ধনেপাতা এবং কাঁচা লঙ্কার চাটনি, এটা কি পাল্লে পাপড়ির উপরে দেয়। আপনি এটা ঘরে বানাতে পারেন এবং বাইরেরও প্রোডাক্ট ইস্তেমাল করতে পারেন, কিন্তু এটা ঘরে বানানো খুবই ইজি। তারপরে যে শটটা আমরা বানিয়েছিলাম এই শটটা আমরা উপর থেকে দিয়ে দেবো। দেখছেন কি সুন্দর কালার এসেছে এবং দেখতে কি 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 সুন্দর লাগছে। আমি তো ওয়েটই করতে পারছি না কখন যে এটা আমি খাবো। লাভলি, সত্যিকারে আমি তো এক প্লেট খেয়েছি, এবার বাকি ভাড়ার দাদারা যারা ভালো করে যে পিউলির ডালটা ফেটে দিল তাদের তো দিতে হবে। তো মা বানানোর তারে চলে গেল। এবং এই ভিডিওটা কেমন লাগলো আপনি জরুর আমাদের কমেন্ট করে বলবেন, এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাদের কমেন্ট করে বলবেন, আমরা জরুর ফুলফিল করবো এই রেসিপিটা বানিয়ে। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউবে দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ভালো কমেন্ট করে দিবেন। যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। মিলছে একটা নতুন রেসিপিতে খুব শীঘ্রই, ততক্ষণের তারে নমস্কার।